ঠিক আছে আমি মরছি। সৌদি আরবের মানুষের নিয়ম হলো যদি টাকা থাকে বাজারে শেষ থাকে না, আর টাকা না থাকলে না খাই থাকে। এই যে হয়েছে খাচ্ছররা। ফ্রিজের মাল সাবান সব বাই করছি, পয়সা গেছে কত কিছু দিয়ে বাছাই করে কি রাখা যায় আর ই করা যায়। দেখেন পরিষ্কার করলে কত সুন্দর হয়, ফ্রিজই বলেন যাই বলেন। দেখেন কত কিছু যে বের করছি ফ্রিজ থেকে, কখন যে নামু। এই যে লাউ দিয়ে ভেন্ডি দিয়ে সিম দিয়ে তারপরে রান্না করবো। এখন অলরেডি সবজি কাটছি, মূলা, সিম, কদু, আর এখানে কতগুলো কাটছি। এই আদাগুলো নষ্ট হয়ে যাইতেছে, কারণ এইগুলো নষ্ট হয়ে গেলে আর আনবো না। এখন সম্পূর্ণ আদা ছুইলে ব্লেন্ডার করে ফ্রিজে রাখবো, দেখা যাক। এই যে বাংলাদেশের কাকসি শুটকি আব্বাই কিনে দিছিল আসার সময়, ঠিক আছে একটু ভাইজে নিতেছি। এই শুটকি দিয়ে রান্না করুম, কাকসির শুটকি। হ্যাঁ দিতে এগুলো কেবল তো কষাকষির টাইম নাই, পানি দিয়ে দিতেছি, পাতা দিয়ে দিলাম। ওদিকে তো রান্না করতেছি, দেখেন প্রত্যেকটা করলা নষ্ট হয়ে যাইতেছে। এগুলো তো নষ্ট হয়ে গেলে ফালাই দিব, আমার আর আইনে দিব না, ঠিক আছে? 2 দিন পর আমার না খাই থাকা লাগবো। এখন এগুলো কুচি কুচি করে কাইটে পটের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে বরফে যখন ভালো লাগবে রান্না করে খাবো। এটার মধ্যে কি পরে কইতেছি, আগে এটা সাইজ করে নেই। একা মানুষ গুটুমুটু করার সময় নাই। এই যে রসুন ছুলে ফেলাইলাম, দেখেন সম্পূর্ণ রসুন ছোলা হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করতেছি, লাগাইটা বরফে রাখে দিছি যাতে নষ্ট না হয়। মাথাটা বাইটেই নেই। এই যে রসুন কষাইলাম, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, বন্ধ করে দিই চুলা। আর এই যে ম্যাডাম যাবো বাপের বাড়ি, এনে গা হওয়া বানাই দাও, বুড়ি আইসে হারবো। আবারও 6 মাসের মশলা বাটা হয়ে গেল। এই যে আদা বাটা, এই যে রসুন বাটা, আর এই যে জিরে গুঁড়ো। এখন এটা এভাবে মিক্স করে ফ্রিজে রেখে দেবো, 6 মাস খাবো।